শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই বিশেষ দিনে সকল নারীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সফলতার আর তাদের ধৈর্য তাদের সফলতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। এবং সেই সাথে আমার ধন্যবাদ হচ্ছে সকল পুরুষদের জন্য, যারা এর পেছনে থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছে। এটার পেছনে একটা সংক্ষিপ্ত গল্প আছে। আমার লাইফের যেটুকু আমি শেয়ার করতে চাই তার পুরোটুকুই পজিটিভ। এটার কারণ হচ্ছে, আমি যখন পড়াশোনা শুরু করি, আমি ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিলাম। তো হঠাৎ করে আমি যখন ইকোনমিক্স অনার্স এর ফার্স্ট ইয়ার করি, আমার আব্বা আমাকে কম্পিউটার সায়েন্সে ভর্তি করার জন্য বলতেছিল যে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে। তো একসময় আমি ইকোনমিক্সে থাকার ওটাকে না ছেড়েই আমি ডিসিশন নিয়েছি আমি কম্পিউটার সায়েন্সে পড়বো, বাট আমি দেখতে চাই যে কোনটা আমার জন্য সুইটেবল হয়। তো যখন আমি কম্পিউটার সায়েন্সে পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ডেফিনেটলি এটা অনেক সুইটেবল এবং এটা অনেক ওয়াইজ আমার ফার্দার ফিউচারের জন্য। তখন আমি ইকোনমিক্সে না ছেড়ে আমি কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্স দুটা পাশাপাশি চালিয়ে গেলাম। একসময় আমি ইকোনমিক্সে মাস্টার্সের পাশাপাশি আমি কম্পিউটার সায়েন্সেও গ্রাজুয়েশনটা শেষ করেছি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ব্রিটিশ কাউন্সিলের থ্রুতে। তো এটার পেছনে পুরোটার কৃতিত্ব আমার আব্বার, আমার কোনো কৃতিত্ব নেই। কারণ উনি যদি ওই সময় ওই ডিসিশনটা না দিত, তাহলে আমি হয়তো ওইভাবে শুরু করতে পারতাম না। তারপরে আমি যখন এটা 2007 এর কথা, 2007 সালের 30শে নভেম্বর আমার বিয়ে হয়েছে। হঠাৎ করে বলতে গেলে 4 দিনের নোটিস আমার বিয়ে হয়েছে। সেটা ছিল 30শে নভেম্বর। এবং 2007 সালের ডিসেম্বরের 9 তারিখে আমি দেশ ছেড়ে চলে যাই। ভালো জবের অফার পাই যখন, সেটা ছিল ইউইতে, ইউনাইটেড আরব এমিরেটস, দুবাইতে, আইটির উপরে সিস্টেম অ্যানালিস্ট হিসেবে চাকরি করার জন্য আমি যখন অফার পাই, আমি তখন ঠিক বিয়ের 8 দিনের মাথায় আমি দেশ ছেড়ে চলে যাই। পিছনে পড়ে থাকে আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, এবং সবার অনুপ্রেরণার জন্য আমি ওই অবস্থানে যেতে পেরেছি। ওখান থেকে শুরু করতে পেরেছি 2007 সালে। তো 2011 সালে যখন আমি আমেরিকাতে আসি, আমার লাইফটা অনেক স্মুথ এবং ইজি হয়ে গেছিল। কারণ আমি যখন বাংলাদেশ থেকে সরাসরি আমেরিকাতে আসি, আমি আরেকটা জায়গায় পজ করে ক্যারিয়ারের সাথে ফ্যামিলিয়ার হয়ে অ্যাব্রোডে কিভাবে কাজ করতে হয়, লাইক ইটস বিন মোর দ্যান 15 ন্যাশনালিটি, ভ্যারিয়াস ন্যাশনালিটি পিপল। সো ইটস নট ইজি। যখন আমরা বাংলাদেশে কোনো বাঙালির সাথে কাজ করি, ডেফিনেটলি এটা অনেক কমফোর্টেবল, কারণ ওটা আমাদের ওন ন্যাশনালিটি পিপল, ল্যাঙ্গুয়েজ এন্ড অল অফ দ্য থিংস। বাট যখন বাইরে কাজ করি, তখন এটা সহজ ছিল না। তারপরে যখন আমি আমেরিকাতে আসলাম, এটা আমার জন্য অনেক ইজি হয়ে গেল। কারণ ওখানে আমাকে দুবাই থেকে আমেরিকাতে ট্রান্সফার করা হয়েছে। আমার অফিস ছিল এম্পায়ার স্টেট বিল্ডিং এর 53rd ফ্লোর, বাট ওটা কোনো আইটির জব ছিল, কারণ এখানে কোনো হেড অফিস নাই। সো এটা ছিল কমপ্লিটলি নন টেকনিক্যাল জব, অ্যাজ ম্যানেজার, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো আমি ওটাকে নিয়ে চিন্তা করছিলাম যে আমার ফার্দার ফিউচার লাইফটা আমি অ্যাকচুয়ালি কোথায় নিয়ে যেতে চাবো, কিভাবে যাবো, আমার ইন্টারেস্টটা কোথায়। যখন আমি বুঝলাম যে না, আমি ওই জবে আমি কমফোর্টেবল ফিল করবো না, আমি ওখানে যেতে চাই না, আমার মন ওখানে বলে ওটা আমার ক্যারিয়ার, ওটা আমার পাথ না, তখন আমি আবার ভার্জিনিয়াতে ব্যাক করলাম, জব সার্চ করলাম। থ্যাঙ্কস গড, উইদিন 5 মান্থ আমাদেরই নেইবারহুডে, আমাদেরই বাঙালি একজনের সহযোগিতায়, বিশেষ সহযোগিতায় আমি ভালোভাবে জব পেয়ে গেলাম গভর্নমেন্ট সেক্টরে। তো আমার যেটা আমি স্পেশালি ম্যানদেরকে ধন্যবাদ দিব, সেটা হচ্ছে যে আমি যেখান থেকে শুরু করেছি আমার এডুকেশন এবং পরবর্তীতে ক্যারিয়ার এবং সবকিছু, আমার বাবা, আমার স্বামী, আমার শ্বশুর এবং আরো যারা আমাদের সাথে কাজ করেছে, ছেলে বন্ধু বা ছেলে পড়াশোনা করেছে, যাদের সাথে সকলের সহযোগিতা পেয়েছি। এবং আমি সবসময় একটা জিনিস রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে মেয়েদের সফলতার পেছনে ছেলেদের একটা নীরব সাপোর্ট থাকে, যেটা আমি সবসময় রিয়েলাইজ করেছি। যদি আমার বিয়ের 7 দিন 8 দিন পরে যদি আমার স্বামী না যেত, কিছু করার ছিল না, আমি আজকের এই অবস্থানে এতটা স্মুথ ভাবে রান করতে পারতাম না, আমার লাইফটা এত পজিটিভ দৃষ্টিভঙ্গি কখনোই তৈরি হতো না, যদি আমি ওই নীরব সাপোর্টটা আমার বাবা, আমার স্বামী, আমার শ্বশুর সবার কাছ থেকে যদি না পেয়ে আসতাম। যখন আমেরিকাতে আসছি, তখন আমি পিপল অ্যান্ড টেকের কথা শুনে আমি খুব সারপ্রাইজ হয়েছি এবং আমি খুব গ্ল্যাড ছিলাম যে এটা চমৎকার একটা বিষয়। কারণ আমি
আমার লাইফে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিষয় দুইটা সাবজেক্টে পড়েছি এবং আমি রিয়েলাইজ করেছি যে টেকনিক্যালে পড়লে কি হয়, নন টেকনিক্যালে পড়লে ডিফারেন্সটা কি, কিভাবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা যখন একটা ইয়ালোকে ইয়ালো দেখি, আবার ইয়ালোকে দেখি যে পিঙ্ক মনে, তো এই যে ডিফারেন্সটা, এইটা আমি মানে ওখান থেকে বুঝেছি। আমি যখন আমেরিকায় এসে যখন পিপল অ্যান্ড টেক দেখেছি, তখন আমি বুঝলাম যে এরা শুধু কমিউনিটির জন্য না, ওয়াও দ্যাটস রিয়েলি গ্রেট অর্গানাইজেশন, এখানে ফার্দার লাইফ ফার্দার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য অপরচুনিটিস, এবং সেটা আমাদের বাঙালি কমিউনিটির কেউ। এবং যখন আমি এখানে কোর্স করতে এসেছি আজ থেকে 2 বছর আগে, আমাকে বলতেই হবে আজকে যে স্পেশালি অনেকগুলো টিচারের ক্লাস করেছি, বাট আমি অপেক্ষায় থাকতাম সেটা হচ্ছে হানি ভাইয়ের একটা ক্লাস করার জন্য। কারণ হানি ভাই শুধু ক্লাসের ওই পেপারসটাই শুধু স্কুল ফিডিং যেটা পড়িয়ে দেয় না, ওখানেই শেষ করে। হানি ভাই মোস্টলি দেখা যায় যে হানি ভাই ক্লাস নেয় 10 to 5। হানি ভাই কখনোই শার্প 10 শুরু করে না, হানি ভাই কখনোই শার্প 5 শেষ করে। হানি ভাই 3টার পরপরই শেষ অবস্থা শুরু করে। এটার কারণ হচ্ছে হানি ভাই শুরুর আগে অনেকগুলো স্পিচ থাকে, একটা মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে বুঝিয়ে বুঝিয়ে এমন একটা পজিশনে আসে, যখন সে এন্ড করে এন্ড পয়েন্টে যায় তখন মনে হয় ওয়াও, ব্রেন থেকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সো এটা ছিল গ্রেট অপরচুনিটি। আমি আমার হাজবেন্ডকেও বলছি, যদি তুমি কখনো আইটিতে জব নাও করো তবুও তুমি ক্লাস নিবে ওখানে, কারণ এটা শেখার একটা চমৎকার জায়গা, যেখানে তুমি নিজেকে শিখতে পারবে, নিজেকে জানতে পারবে। আর বিশেষ করে হানি ভাইয়ের ক্লাস যখন শুরু হবে তখন নড়ে চড়ে একদম সেট হয়ে বসে থাকে, শুরুতে নড়ে চড়ে পরে সেট হয়ে বসে থাকে, আর নড়তে পারবে না। হানি ভাই বিরক্ত হয়, এমন আর কথা শুনলে তুমি শুনতে ইচ্ছে করো। হানি ভাই শুরু করে কোথা দিয়ে শুরু করে কোথায় যে শেষ করবে তুমি বুঝতে পারবে না, যখন শেষ করবে তখন তুমি চমৎকৃত হবে যে কিভাবে চমৎকার ভাবে ক্লাস নেবে। তো আমি মনে করি যে হানি ভাইয়ের মতো এরকম আরো কয়েকটা হানি ভাই যে সৃষ্টি হতো আমাদের এই কমিউনিটির মধ্যে। আমার পার্সোনালি আমার রিকোয়েস্ট আছে, হানি ভাই আপনি তো ধীরে ধীরে মানে আমি সিনিয়র হয়ে যাবেন, আপনার মতো আরো কয়েকজনকে সৃষ্টি করবেন এরকম করে ক্লাস নেয়। আর এই জন্য আমি স্পেশালি সব মেনকে আমি স্পেশালি থ্যাঙ্কস করবো যে উইমেন্সদের এই স্ট্রাগলটা লাইফে পজ আসে, অনেকগুলা স্ট্রাগলের জন্য পজ আসে, কিন্তু আমি বলবো যে উইমেন্স লাইফে কখনোই স্টপ করা উচিত না, এই জার্নিটা কখনোই স্টপ করা উচিত না। একটা উইমেন্স, আমি আমার আজকের পজিশনে এসে বলতে পারি আমি সাকসেস না। একটা মানুষের সাকসেস থাকে লাইফের ডিফারেন্ট সেকশন। এডুকেশন, যখন আমরা সার্টিফিকেট গ্রাজুয়েশন সবকিছু শেষ করি দ্যাট মিন্স এডুকেশন ব্যাকগ্রাউন্ড সাকসেস। যখন আমরা প্রফেশনাল লাইফে আসি তখন আমি বলতে পারি প্রফেশনাল আমি সাকসেস। আমার ম্যারিড লাইফে যখন আমার বেবি আছে এবং তাদেরকে আমি ওয়েল ভাবে রেজ আপ করতেছি দ্যাট মিন্স আমি ফ্যামিলি লাইফে সাকসেস। তো একটা মানুষের সাকসেসের অল অফ কম্বিনেশন একটা মানুষকে বলতে পারে আমি সাকসেসফুল সামওয়ান, বাট আই এম অন দ্য ওয়ে টু সাকসেসফুল সামওয়ান, I can say myself because I have lots of view ahead to go with that. বাট লাইফে অনেক পজ আসে সেই জন্য, কিন্তু স্টপ আমাদের করা উচিত না মেয়েদের যেটা স্ট্রাগল। আমি আজকের বিশেষ দিনে আমার নিজের লেখা একটা কবিতা, মোটিভেশনাল কবিতা, মেয়েদেরকে যে আত্মবিশ্বাসী থাকতে হবে, বিশেষ করে আত্মবিশ্বাসে অনুপ্রেরণা দিয়ে কর্মের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে প্রস্তুত হয়ে আত্মনির্ভরশীলতার মাধ্যমে অধিকার লড়াইয়ের জয়ী হওয়ার উদ্দীপ্ত করার জন্য এই কবিতাটা। কবিতার নাম হচ্ছে বীরঙ্গনা, তানিয়া মিলি। আমি নারী নহি, শুধু নারী অবয়বে একজনা, আছে সংসারে বৈরাগ্য, ধরণীর উপরে আনমনা, সবার উপরে মানবতায় বিশ্বাসী, বুঝি না বিভেদ ধর্ম, হানাহানি ভুলে বর্জিব এক বিশ্ব, এটাই আমার কর্ম। আছে চোখে উত্তাল ঢেউ খড়ক বর্ষা, বুকে অগ্নিবাণ, আমি ঝঞ্ঝার বেগে বর্ষণা নিব, জাগাতে নবপ্রাণ। আমার হাতের কাকন গর্জে ওঠে, ভেঙে দিতে এই দুর্গ, আমি জাগরণের শয়নে স্বপ্নে দেখি রক্তিম বিজয় সূর্য। আমার বুকের দাহন কান্নার লোনা জলে কবেই করেছি পার, নতুন প্রভাতে জীর্ণ পুরনো রাখি নাই পিছুটান। রচি নব্য মহাকাব্য খুঁজে দিয়ে গ্লানি সুত দলে, আমার বিশ্বে বিজয় কেতন উড়াবো দলে দলে। আছে সোচ্চার কণ্ঠে আজ নারী মুক্তির গান, আমি সেই বীরঙ্গনা জাগাবো নবপ্রাণ। আবারও নারী দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ সবাইকে।